আল্লাহর রসুলের কাছে একবার এক যুদ্ধের থেকে হাদিসে আছে কতগুলো মহিলা গ্রেফতার হয়ে নবীর কাছে আসছে। কাফের মুশরিক মহিলা, মুশরিকরা গ্রেফতার হইলে ইসলামের বিধান হলো তারা দাস দাসী হয়। তো এরা আসছে পরে আল্লাহর রসুলে করে জেলে দিয়ে দিব, জেলখানায় পাঠায় দিবে, বন্দি তো এরা। এই মহিলা বন্দীদের ভেতরে এই কথাটা খুব খেয়াল করে শোনার মতো, এই বন্দীদের ভেতরে একজন যুবতী মেয়ে আছে যার মাথায় হিজাব নাই, পর্দা নাই। আল্লাহর রসুল সাহাবীদের বললেন, ওর মাথায় হিজাব নাই কেন? আচ্ছা, যদি যে হিজাব ব্যবহার করে না তার দ্বারা একজন ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু যে হিজাব ব্যবহার করে না তার দ্বারা হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। একটা যুবতী মেয়ে যদি হিজাব ছাড়া ঢাকা শহর ঘুরে বেড়ায় তাহলে কতগুলা যুবকের নজর পড়বে। বইয়া রয়েছেন, হ্যাঁ? এই যে যুবকগুলা একটা পর্দাবিহীন নারীকে দেখবে, দেখার পরে যদি তার কোনো গুনাহের কল্পনা হয় তাইলে এর গুনাহ এর অংশগুলো এই হিজাব ছাড়া নারীর আমল নামায় জমা হবে। বুঝেন নাই কথাটা? বুঝতে পারিনি। কারণ সে যদি আল্লাহর বিধান মানত তাহলে এতগুলো যুবকের চরিত্রে আক্রমণ হইতো না। হিজাবের বড় গুরুত্ব। নারীরা নিজেদেরকে ডেকে রাখবে যাতে করে তাদের দেখা কোনো কারোর ভেতরে যেন গুনাহের কল্পনা না আসে। কেউ যদি কয় আমি দেখলে বইন বইন লাগে, আমার কোনো কল্পনা টল্পনা আসে না, এটা যদি কেউ দাবি করে, অনেকে কয় আরে বসেন না, যুবতী মেয়েরে কয় বহেন না, আমাদেরও তো মা বোন আছে। ফাতরামি করতে আর জায়গা পাও না তুমি, জোয়ান বেডি, তোমার লগে বয়া ঘষা লাগবো আর তুমি কম মা বোন আছে। যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তুই যৌন রোগী বেটা, যা চিকিৎসা করবা। এ কারণে নারী পুরুষের ভেতরে আল্লাহ তাআলা হিজাবের বিধান দান করেছেন। আল্লাহর রাসূল বলে কাফের হইলে কি হইব, ওর না হিজাব দরকার নাই, কিন্তু মুসলিম যুবকদের চরিত্র রক্ষার দরকার আছে। এইটার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর রাসূল নিজের গায়ের ব্যবহারের দামি চাদরটা এই মুশরিক মহিলার মাথায় হিজাব হিসাবে দিয়ে দেওয়ার জন্য সাহাবীকে দিয়ে দিলেন। এই আমার চাদরটা ওর মাথায় হিজাব বানায় ওকে ঢাইকা দাও। সাহাবীরা তো চিল্লান শুরু করছে। কি লেগে চিল্লায়? সাহাবীর দিলের ভেতরে বেদনা হলো, হায় রে সেমরি, তুই একটা কাফের, তুই নবীর চাদর পাইলি, এটা আমি পাইলে না ভালো হইতো, আমি এটা কাফন বানায় কবরে নিতে পারতাম। সাহাবীরা চিল্লাইতেছে, কারণ কারোর কবরে যদি নবীর গায়ের চাদর যায় তাহলে আশা করা যায় তার কবরে আযাব ঢুকবে না। কারণ নবীজির কাপড়ের একটা সম্মান আছে না? জোরে বলেন আছে না নাই? মানুষের জীবনের কিছু রাত কাটে মসজিদে, কিছু রাত কাটে তিলাওয়াতে, কিছু রাত কাটে জিকিরে, কিছু রাত কাটে আল্লাহ পাওয়ার ফিকিরে। এই রাতগুলা হলো তার জীবনের শ্রেষ্ঠ রাত, আর এই রজনীগুলা হলো তার জীবনের নাজাতের উসিলা, আল্লাহ পাকের রহমত পাওয়ার উসিলা ওই রজনীগুলো। কারণ হাদিসে আছে মানহুসিবা উযযিবা, যার হিসাব হবে ও দোজখে পড়ে যাবে। যে কোনো ভাবে হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার একটা বাউকরণ লাগবে, কোনো নেক আমলের উসিলায় আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়ার থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে সে দোজখে চলে যাবে।
আর রহমতে হক বাহানা মিজুয়াদ। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই বিল আমালিস সালিহ। আল্লাহ বলেন আমার কাছে পৌঁছার জন্য তোমরা ওসিলা আবিষ্কার করো, যেটার বরকতে আমি তোমাদের মাফ করতে পারি। হইতে পারে জীবনের কোনো ছোট নেক আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে। হাসরের মাঠে দুনিয়ার উসিলা না, কিছু কিছু কপাইলা বান্দা হবে, কপালওয়ালা বান্দা, এদেরকে আল্লাহ তাআলা হাসরের দিনেও উসিলা বাইর করে তা করে মাফ করে দিবে। এক হাদিসে আছে আল্লাহ তাআলা গুনাহগার বান্দা একটা, যার গুনাহ অনেক বেশি নেকি কম, তারে ডাইকা কাছে আনবে, এদিকে আয়, কাছে যাবে। বান্দা কাছে গেলে আল্লাহ তাআলা বান্দার কানে মুখ লাগায়া মাথায় হাত দিয়া জিজ্ঞাসা করবে, ঈমান তো ভালোই ছিল, এত গুনাহ করছিলি কেন? এটা জিজ্ঞেস করবে। এরকম কথা আল্লাহ সবাইরে বলবে না। কিছু কিছু গুণের কারণে কিছু কিছু বান্দার প্রতি এমন দয়া রবের হবে, আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি এত গুনাহ করছিলে কেন? সাথে সাথে বান্দা বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, মাপ চাই। আল্লাহ বলবেন যাও, মাপ যেহেতু চায়া ফেলছ, আমার একটা নাম সাত্তার, আমি আজকে বিচারের দিনে আমার ওই সাত্তার নাম দিয়া তোমার গুনাহ সব ঢাইকা দিলাম, কাউরে দেখতে দিলাম না, তোমারে জান্নাত দিয়ে দিলাম। কি উসিলা বানাবে? ওই মাপ চাওয়ার উসিলাটা। হাসরের মাঠে কিছু ইমানদার নেকি বেশি জান্নাতে চলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে এদেরকে গুনাহগারদের কথা মনে করায় দিবে। মনে করেন উদাহরণ, আব্দুল লতিফ সাহেব জান্নাতে গেছে গা, ওনারে মনে করায় দিবে হায় রে জান্নাতে আইলাম, মাদ্রাসাটা কবুল হয়েছিল দেই তো জান্নাতটা পাইছি, কে কে যেন জান্নাতে আইলাম যে মাদ্রাসার উসিলায়, আমার মাদ্রাসায় কে কে যেন দান করছিল, আল্লাহ তাআলা স্মরণ করায় দিবে ওনারে। মানে আমি উদাহরণ দিয়ে ওনার কথা বলতেছি, স্মরণ করায় দিবে গুনাহগারদের কথা। তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমি দিনের কাজ করছি, আপনি আমারে জান্নাত দিলেন, আমার এই দিনের কাজগুলা অমুক 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 না হইলে সফল হইতো না। আল্লাহ এগরে দোজকে দিছেন কেন? আল্লাহ আমার লগে দেন, আমি একা যাবো না। আল্লাহ তাআলা তো গফফার। আল্লাহ বলবেন যা, তোর খাতিরে তোর কাজে সহযোগিতা করার কারণে ওগরে তোর লগে দিয়ে দিলাম। আল মারউ মা মান আহাব্বা। দয়া মায়ার কারণে এরকমটি মানুষ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার, দোনো হাত উপরে তোলেন তো, জেনারেটরের আওয়াজে আমি, আপনারা কি আমার কথা বুঝেন কি বুঝেন না বুঝতেছি না। দোনো হাত উপরে তোলেন, দোনো হাত উপরে তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান। সাহাবীদের রাসূলের দাম তো ইমানদারের কাছে আছে। সাহাবী কল্পনা করতেছে হায় রে চাদর আমি পাইলে এটারে কাফন বানায় কবরে নিলে কবরের আযাব মাফ হইতো। কারণ সাহাবীর চিন্তা কবরের আর আমাদের চিন্তা উপরের।
আমরা করি দুনিয়ার চিন্তা, আর সাহাবী করে কবর, হাসর, আখিরাতের চিন্তা। এ কারণে সাহাবীদের ঈমানের অনেক দাম। সাহাবী জেনা কইরা কয় আমার হদ করেন, হদ কায়েম করেন, আমারে পবিত্র বানান। কারণ হলো তার আখিরাতের চিন্তা। আর আমরা গুনাহ মাথায় নিয়ে ঘুরে বেড়াই, মাহফিলে বসে একটু আস্তাগফিরুল্লাহ বলবো, মুখ দিয়ে বাইরে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে। এটা চালাক মানুষের পরিচয়। আমাদের তো কবর হাসরের চিন্তা নাই বললেই চলে। আমি হসপিটালে রোগী দেখতে গেছি, রোগী প্যারালাইসিসের রোগী, এক হাত এক পা অচল। এর ছেলে আমারে লয়ে গেছে হেরে ফুফা দেওয়ার লেগে। আমি গেছি, যাই ক্যাবিনে ঢুকে দেখি হের এক হাত এক পা সচল, একটা অচল। হে এই যেটা সচল এটা দিয়া রিমোট টিপতেছে আর টিভির চ্যানেল পাল্টাইতেছে। বুঝেন নাই কথাটা? বুঝছেন আমার কথা? হচ্ছে হ্যাঁ, কিন্তু অর্ধেক গেছে কবরে। এগুলো চলে না, এগুলো কোথায় গেছে? এগুলো লাশ হইছে, কবরে গেছে। আর অর্ধেক আছে, এইটা দিয়া চ্যানেল পাল্টায়। কদম সুয়ে মরকদ नजर सोए दुनिया, किधर जाना है और किधर देखे रहा है। যারা আখিরাত বুঝে না তারা এখন এখান দিয়ে যাইবো, আর আপনা করে বলবো বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মৌলবী আইছে রাত একটায়, ওরা বোধার মতো বয়ে রয়েছে। কারণ ওরা এই মাদ্রাসার নসিহতের, কোরআনের আলেমের মূল্য আখিরাতে যে আছে এটা বুঝেই না। ওরা যায় কবরে কিন্তু তাকায় থাকে উপরে। কবরের চিন্তা যাদের নাই তাদের কাছে নেকির দাম হয় না, তাদের কাছে ভালো কথার দাম হয় না, তাদের কাছে কোরআন তেলাওয়াতের দাম হয় না, তাদের কাছে কোরআন শোনার দাম হয় না। কিন্তু যাদের কাছে দাম হয় তারা আরেকটু বুঝার জন্য, আখিরাত বুঝার জন্য ঘন্টার পর ঘন্টা তারা বসে বসে কান দেয়ার কথা শোনে। কারণ তাদের চিন্তা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আখিরাতের দিবসকে তারা ভয় পায়। এই পৃথিবীর নারীদের ভেতরে প্রথম মুসলমান হযরত খাদিজাতুল কুবরা, তিনি আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে, আমি মইরা গেলে আপনার একটা জামা আমারে কাফন হিসাবে দিয়েন। কারণ হলো আপনার জামা কবরে গেলে আশা করি কবরে আগুন আল্লাহ তাআলা ধরাবে না, আপনার জামার সম্মানে হয়তো আল্লাহ আমারে বাঁচাই দেন। নবীজি তো মুশরিক মহিলারে হিজাব দিছে, সাহাবী এইটা লোভে কান্দার লাগছে, হায় হায় আমি পাইলাম না, ও পাওয়া গেল, ও তো এটার কদর বুঝবো না। আল্লাহর রাসূল বললেন, তোমরা তারে চিনো নাই, আমি তাকে চিনি। বুঝছেন কথাটা? বুঝছেন? নবী বলে, তোমরা তাকে চিনো নাই, আমি তাকে চিনি। সে একটা ভালো মানুষের কন্যা, তাই তার সম্মান করলাম। সে আরবের দানবীর হাতিম তাইর মেয়ে। এই তোমার বাবা হাতিম তাই না? কয় জি। তোমার বাবা আরবের দানবীর ছিল, তাই তোমার বাবার সম্মানে তোমারে ধইরা নিয়ে আইছে, যাও তোমার জেলটা মুক্তি দিয়ে দিলাম, তোমারে ছাইরা দিলাম। আল্লাহর রাসূল বলে, আমারে চাদর তোমাকে হিজাব হিসেবে উপহার দিয়ে দিলাম। কিন্তু হাতিম তার মেয়ে বলে, আমি একা যাব না, আমার সাথীদেরকে দিতে হইব। নবী রহমাতুল লিল আলামিন
নবী বলে তোমারে যেহেতু মাফ করছি তোমার খাতিরে আরো মাফ করা লাগে, কিছু করার নেই। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সাথীদেরকে ছাড়া যাবা না, তোমার বাবার সম্মানে তোমারে মাফ করলাম, আর তোমার সম্মানে তোমার বান্ধবীদেরকেও ছাইরা দিলাম। এটা আল্লাহর রাসূলের একটা সুন্নাত, যে কাউকে ক্ষমা করা। এই ক্ষমায় কামটা হইল কি, হাতিম তার মেয়ে এখন নবীজির সামনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, আমারে কি আখিরাতের জেলখানার থেকে মুক্তি দিবেন না? ওগো আল্লাহর নবী, আমি আযাবের জেলখানায় যাইতে চাই না, আমারে কালেমা পড়ান। তার মানে আগের যুগের মানুষের চিন্তা হলো আখিরাত, অর্থাৎ কবরে যেন আমাকে আমার অপরাধের কারণে কবরে যেন মাটি চাপ না দেয়, কবরে যেন আমার আগুন না হয়, কবরে যেন আল্লাহর আযাব আমাকে গ্রেফতার না করে। হাসরের মাঠে আল্লাহ যেন আমার উপরে রহমত করে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি আলেম না, কিন্তু আলেমরে ভালোবাসি। আমি হাফেজ না, হাফেজরে ভালোবাসি। আমি ইমামকে ভালোবাসি, যেন তার লগে মুসল্লি হিসেবে থাকতে পারি। তো ইমামকেও আল্লাহ মনে করায়া দিবে, আয় আল্লাহ, নামাজ পড়াইছি, ইমামতি করছি, আমারে মাফ করলেন, আমার মুসল্লি অমুক 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 কই, ওরা তো দোজকে, ওপরে সারা যাওয়া যাব না, একসাথে নামাজ পড়ছি। আল্লাহ বলবেন, যাও, তোমার সম্মানে ওদেরকেও মাফ করে দিলাম। আমি দোয়া করতেছি যে আমাকে মোহাব্বত কইরা এই বুড়া বুড়া আলেমরা যে অপেক্ষা করলো, আপনারা যে অপেক্ষা করলেন, যদি কোনো কারণে আমি আসামি হিসেবে আটকে যাই, সেদিন যদি আবার আমার কথা আপনাদের স্মরণ হয়, আর যদি আল্লাহরে বলেন, আল্লাহ, আইয়ুবীরে তো মোহাব্বত করতাম, ওরেও দেন, তাহলে তো আমার লাভ হয়ে গেল। এটাও নাজাতের জন্য উসিলা হবে হাসরের মাঠে। হাসরের মাঠে দোজখ থেকে মুক্তির, হাসরের মাঠে দোজখ থেকে মুক্তির গুরুত্বপূর্ণ, এদিকে তাকান, দোজখ থেকে মুক্তির গুরুত্বপূর্ণ একটা লাইন হবে শাফাআত। কি বলেন? জোরে বলেন, আরো জোরে করে বলেন। কে কে শাফাআত করব? নবী শাফাআত করব, আলেম হাফেজ শাফাআত করব, শহীদ শাফাআত করবে, ওলিরা শাফাআত করবে, কোরআন শাফাআত করবে, কোরআনও শাফাআত করবে। যারা কোরআনকে ভালোবাসতেন জীবনে, তারা কোরআনের শাফাআত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আচ্ছা, শাফাআতের উপমা বুঝেন আমার কাছ থেকে। শাফাআতের উপমা, বাবা অনেক সময় সন্তানের উপরে ত্যক্ত হয়ে যায়, বাপ অনেক সময় সন্তানের উপরে ত্যক্ত হইয়া সন্তানকে মারধর করে অনেক সময় ঘর থেকে বাইর করে দেয় না? বাপে বাইর তো করে দেয়, কিন্তু আবার চাচারে লাগায় দেয়। আমি শাসন করছি, বাইর করে দিছি, তুই তো চাচা লাগস, কি খাইতেছে, কই শুইছে, কে জানে, লয়ে গা, বলে না? হ্যাঁ, বাবা নিজে সন্তানকে পিটনি দেয়, কিন্তু আবার সন্তানের মা রে কয়, আমি মারছি, তুমি তো মা, ওরে কয়টা খাওয়ায়ও। বাবা আদর করে, এজন্য যেমন সন্তানকে অন্যকে দিয়ে টান্না ঘরে আনে,
জান্নাত আল্লাহর ঘর। কালেমা ওয়ালা গুনাহ করছে, রাগ কইরা আল্লাহ তাকে দোজখে পাঠায়া দিবে ঠিক, কিন্তু রাসূলকে বলবে ওগো আমার নবী, ওনা তোমার ঘরে ভালোবাসতো, ওনা তোমার নায়েবরে ভালোবাসতো, ওনা তোমার কোরআনকে ভালোবাসতো, ওনা তোমার সুন্নতকে ভালোবাসতো, আমি রাগ কইরা দোজখে দিছি, তাই কি তুমি একটু ঘরে লোক ঢুকায়া দাও। আল্লাহর রাসূল শাফাত করার জন্য দৌড়ায়া গুনাহগারের পাশে দাঁড়ায়া যাবে। যার এই শাফাত নসিব হয়ে যাবে সে গুনাহ বেশি হওয়ার পরেও দোজখে থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। আমাদের জীবনে তো এখন গুনার পরিবেশ বেশি। আগের যুগের মানুষ গুনাহ করার জায়গা পাইতো না, গুনাহ করার জিনিস পাইতো না। আর আমাদের এখন ইবাদত করার জায়গা নাই আর ইবাদত করার পরিবেশ নাই। আমাদের এই দশা উল্টা হয়েছে না পুরা। মসজিদের ভিতরে হিন্দি গান বাজে পকেটে, আর টিভি আগে ঘরে ছিল একটা, এখন পকেটে পকেটে টেলিভিশন, স্ক্রিন টাচ ফোন, এটার ভিতরে দুনিয়ার সব চ্যানেল আছে, ইউটিউব, ইন্টারনেট, অনলাইন। গুনার রাজ্যে বসে থাকি আমরা। এখন গুনাহ করা সহজ। আগে যদি একটা সিনেমা দেখতো কেউ, তাহলে যার বাড়ি টিভি আছে তার বাড়ি যাওন লাগতো, এরপরে দেখুন লাগতো। এর আগে হেল লাগে খাতির লাগান লাগতো, ঘরে ঢোকার খাতির। আর এখন মরুভূমির ভেতরে ছাগল চড়ায়, তার কাছেও মোবাইল আছে, সে বসে বসে গুনাহ করতে থাকে। বলুন এবার আমাদের জীবনে নেকি বেশি এখন না গুনাহ বেশি? গুনাহ বেশি। তাই যাদের জীবনে গুনাহ বেশি তাদের বুঝি হিসাব দিয়া পার পাওয়ার লাইন আছে কোনো? নাই, নাই। উসিলা আবিষ্কার করতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার। তবে আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর রাত দিয়েছে, ক্ষমা করার জন্য মাস দিয়েছে। সামনে রমজান আইতাছে, আর এর রজব শাবান মাস, 2 মাস হলো হায়াত বাড়ানোর মাস। দুনিয়াতে যদি হায়াত বড়ি পাওয়া যেত তাহলে কোটিপতিরা 100 কোটি টাকা খরচ করে হায়াত বড়ি কিনা খাইতো। রজব শাবানে কেউ যদি দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তাহলে রাসূল দোয়া যেহেতু শিখাইছে, নবীর হাদিস প্রমাণ করে হায়াত বাইরা যাবে। না পারলেও পুরা রোজা ইবাদতের সওয়াব দোয়ার কারণে কালকে মারা গেলে পেয়ে যাবে। আর যদি রমজান পেয়ে যায় তাইলে তো গুনাহ মাফ হয়ে গেল। এক রাত কদর পাইলে খায়রুম মিন আলফি শাহর সওয়াব আমলনামায় জমা হয়ে গেল। সুতরাং সামনে আগত রমাদানের কদর করার নিয়ত করো ইনশাআল্লাহ। যুব সমাজ, রমজানটা স্ক্রিন টাচ ফোন ব্যবহার করব না, ওয়াদা করা যাইব। ফোন কথা কওয়ার জন্য, ফেসবুকের জন্য না, ইউটিউবের জন্য না। রমাদানে এগুলোর ধারে কাছে যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার মানে কালকে যাইও, ঠিক না? এটা একটা শপথ আর কি, যে গুনাহের যত উপকরণ আছে রোজার মাসে এগুলো সব থেকে বিরত থাকবো। আমি এমন মানুষ পাইছি যারা রোজার মাসে খবরও দেখে না, কারণ মহিলা খবর পড়ে রোজা নষ্ট হইব তাই। পাইছি আমি নিজে পাইছি এমন মানুষ। সে তার ঘরে খবরের জন্য রোজার মাসে টিভি অন করে না, মহিলার চেহারা রোজা থাইকা ইচ্ছা করে দেখুম না।
পরনারী। এই যে কাজগুলা, এইগুলা হয় কখন? যখন মানুষ আখিরাতকে ভয় পায়, কবরকে ভয় পায়, তখন। সুতরাং আমাদের জিন্দেগিতে আখিরাতের ভয় যেটা, তাকওয়া, এটা আল্লাহ দিবেন হলো আল্লাহওয়ালাদের সামনে বসে থাকলেই দিয়ে দিবে, ওয়াজ শোনা লাগবে না। এই যে আপনারা বসে ছিলেন, আল্লাহ দিয়ে দিবে। কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওয়াদা হলো বসলেই দান করবে। লাভ হইছে না লস হইছে? যারা আওয়াজ করে বলেন লাভ হইছে না লস হইছে? শেষ বেলায় আমি দৃষ্টি ফিরিয়ে দিলাম, আমরা আপাতত কোন পথের যাত্রী? কবর। জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে 1 মিনিট পার করলাম, কোন দিকে আগাইলাম? জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে আরো 1 মিনিট কেবল যেটা চলে গেল, কোন দিকে আগাইলাম? কবরের দিকে আগাইলাম। সুতরাং দুনিয়ার বাহাদুরি দিয়া লাভ নাই, আসো নিজের কবর হাসর বাঁচাই, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, জুলুম করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, হারাম কামাই করব না, হারাম খাইব না। 80 বছর হায়াত পায়া লানতলা হইয়া বাচ্চা থাকার ভিতরে কামিয়াবি না। অনেকে 80 বছর হায়াত পাইছে, কিন্তু সব তারে লান্নত করে। তারা তো দেখবার চায় না, তার কবরও দেখবার চায় না, এরকম লানত করে। এরকম হায়াতের দরকার আছে? এমন হায়াতওয়ালা হও যে হায়াতওয়ালা হইলে আল্লাহর রহমত মিলে, মানুষের পক্ষ থেকে দোয়া মিলে। সুতরাং যুব সমাজ, বেআদব হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ফারুকী সাহেবের এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আজকের আয়োজনকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে জায়গা দান করেন, হাসরে যেন আমরা বিপদে না পড়ি। আমিন বলেন, জোরে করে বলেন। সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাত 1টা বেজে গেছে, তোমার বান্দারা ইন্তজার করেছে গোলাম আসবে বলে। আল্লাহ, তোমার বান্দাদের দৃষ্টিকে কবরের দিকে ফিরায় দিয়েছি, তারা আখিরাতের ফিকির করবে বলে ওয়াদা করেছে। সবাই মিলে তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আবেদ গোলাম হিসেবে কবুল করে নাও, গুনাহ মুক্ত জিন্দেগি দান করো। ফারুকী সাহেবকে কবুল মঞ্জুর করো, ওনার খেদমাতকে কবুল করো। এই মজমার প্রত্যেকটা কচি কাঁচা বাচ্চাকেও তোমার কাছে আমানত, ওদের ঈমানের হিফাজত তুমি করো আল্লাহ। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ। পর্দার আড়ালের মা বন্দিরে হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও আল্লাহ। সবাইকে আখিরাতমুখী বানায়া দাও। সকল প্রকারের পাপাচার থেকে সকলের বাঁচাও। আমাদের যত মরহুম মুরব্বীরা কবরে আছে, তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যে মুরব্বীরা অসুস্থ, তাদের সুস্থ করে দাও। সারা দুনিয়ার মুসলমানদের মুক্তি দাও আল্লাহ। বাংলার জমিনে শান্তি দান করো আল্লাহ।
আল্লাহ খায়রের ফয়সালা করো, শার ও বালা থেকে হিফাজত করো, যত কল্যাণ দাও অকল্যাণ থেকে বাঁচাও। আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও, অত্র এলাকার মানুষদেরকে উলামায়ে দ্বীনদের পরামর্শে চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের খানদানের ভেতরে কোনো বদকার পাঠাইবা না। ইয়া আল্লাহ, নাস্তিক মুরতাদকে ইয়া আল্লাহ ফলো করে এমন কোন সন্তান আমাদের বংশে তুমি পাঠাইবা না। কিয়ামত পর্যন্ত আমাদের রক্ত কিয়ামত পর্যন্ত পবিত্র খানদান হিসেবে কবুল করে নাও আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, অনেকে দোয়ার হক রাখে, আশা রাখে, সবার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আব্দুল লতিফ ফারুকী সাহেবকে কামিল সুস্থতা দান করো, অসুস্থ রোগী নেক হায়াত লম্বা করো, যত কল্যাণ দাও যত কল্যাণ তার থেকে আমাদের ধরে ধরে বাঁচাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।